ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাথ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। আসেনি এরকম বাত? আছে আছে। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, খুঁজলে না একবারও নাজাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না কোলাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজির সাথ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক না? তোমার মতো নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তাই। তোমার মতো নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তাই। নামাজি ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করু বুকের জমিন। নামাজি ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করু বুকের জমিন। নামাজ কায়েম করা ইমানের দাবি, নামাজ কায়েম করা ইমানের দাবি। পরকালমুখী করো মনটাকে আজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আদেশ করেছেন, তার পরিবারকেও নামাজের আদেশ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাম এবং তার পরিবারকে আল্লাহ পাক নামাজ এবং যাকাতের আদেশ করেছেন। এমনিভাবে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকট পছন্দনীয় বান্দা ছিলেন। শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। ফাকিমিস সালাতা লিযিকরি, ও মূসা তুমি আমি আল্লাহর শরণার্থে নামাজ আদায় করো। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে মালিক আপনি আমার সন্তানদের মধ্য থেকে এমনি ভাবে আপনি আমার পরিবারদের মধ্য থেকে নামাজীওয়ালা মানুষ বানান, নামাজ কায়েম করেওয়ালা মানুষ বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ও আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করেন। শুধু তাই নয়, এই নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, কত গুরুত্বপূর্ণ ইবাদত ভাইয়ের আমার দিলের কানটা লাগাইয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক ও নবী আমার আপনি আবার নামাজ আদায় করেন, আপনার পরিবার দিকে নামাজ আদায় করার জন্য বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী লা নাসআলুকা রিজকা, আমি আপনার থেকে রিজিক চাই না। বলে আল্লাহ পাক বলেন নাহনু নারযুকুক, বরং আমি আপনাকে রিজিক দান করি। ভাইয়েরা আমার কথাগুলো বুঝলে আপনি আমাদেরকে বলেন, আপনারা বলেন আমাদেরকে রিজিক দান করেন কে? জোরে বলেন দান করেন কে? ভাইয়েরা আমার আল্লাহর নবী বলতেছে, আল্লাহ পাক নবীকে বলে নবী আমার আমি আপনার থেকে রিজিক চাই না গো নবী, আমি আপনার থেকে নামাজ চাই, আপনি নামাজ আদায় করেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিপদের সম্মুখীন হলেও নামাজ আদায় করতেন। ইযা হাসাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদারা ইলাস সালাহ, নবীজি যখন কোন বিপদের সম্মুখীন হইতেন এরপর নবীজি নামাজ আদায় করতেন। ভাইয়েরা আমার এই নামাজটা কত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দেয় ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাতু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। ভাইরা আমার নবীজি জানায় দেয় উম্মত ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা, জেনে রাখো জেনে রাখো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। দুনিয়ার মধ্যে বান্দা কি করেছো সেগুলোর হিসাব তোমার থেকে নেওয়া হবে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহর নবী বলেন ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যে বান্দার নামাজটা ঠিক হয়ে যাবে, যেই বান্দার নামাজটা সঠিক হয়ে যাবে, আল্লাহর নবী বলেন ওই বান্দা আল্লাহর কাছে সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেন ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ওই বান্দা মুক্তি পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আর কোন বান্দা যদি নামাজ না পড়ে ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আল্লাহর নবী বলেন যে বান্দা নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আর কোন বান্দা যদি নামাজ আদায় না করে, কোন বান্দা যদি নামাজ না পড়ে, মসজিদে আযান হয়ে যায়, বান্দা মসজিদে আযান হয়ে যাওয়ার পর ওই হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন ডাক দেয়, কিন্তু ওই বান্দা নামাজ পড়ে না, ওই বান্দার কানে আযান যাওয়ার পর মসজিদের উদ্দেশ্যে ছুটে আসে না, ওই বান্দা দিনের পালন করে না, দিনের বিধিবিধান পালন করে না। আল্লাহর নবী বলেন যে বান্দার নামাজটা ঠিকমতো আদায় না করবে, যে বান্দা ঠিকমতো নামাজ আদায় না করবে, ওই বান্দা ক্ষতিগ্রস্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য বলেন নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
ফজরের সময় চলে যায় বান্দা নামাজ পড়ে না, জোহরের সময় চলে যায় নামাজ পড়ে না, ফজরের সময় বান্দা ঘুমের মধ্যে থাকে, জোহরের সময় বান্দা দুনিয়ার কাজের মধ্যে থাকে, আসরের সময় খেলাধুলার মধ্যে থাকে, মাগরিবের সময় বান্দা ঠিকমতো নামাজ আদায় করে না, ইশারের সময় করে না, দিনকে দিন চলে যায়, মাসকে মাস চলে যায়, ওই বান্দা নামাজ ঠিকমতো আদায় করে না। আর ওই বান্দা চিন্তা করে জান্নাতের মধ্যে যাইতে চাই, ওই বান্দা চিন্তা করে জান্নাতে আমরা যাইব, যে বান্দা নামাজ পড়ে না ওই বান্দা জান্নাতে কিভাবে যাইবে? যে ঈমান তোমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যায় না, সেই ঈমান তোমাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে? ভাইয়েরা আমার, এই জন্য সব সময় নামাজ পড়বেন। শুধু তাই নয়, নামাজ পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ঘোষণা করেছেন। কয়টি পুরস্কার? জোরে বলেন কয়টি? 1 নাম্বার পুরস্কার, মান হাফাযা আলাস সালাওয়াত, যেই বান্দা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করবে, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল, যেই বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে, যেই বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী চলবে, যেই বান্দা নামাজের মধ্যে সময় লাগাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 5টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, ইয়ারফাউ আনহু দিকাল আইশ, ওই বান্দার উপর থেকে আল্লাহ পাক রিজিকের মধ্যে যত ধরনের সংকীর্ণতা আছে, রিজিকের মধ্যে যত ধরনের ঝামেলা আছে, সংকীর্ণতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ আদায় করার কারণে ওই বান্দার উপর থেকে রিজিকের সংকীর্ণতা উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। রিজিকের আর সংকীর্ণতা থাকবে না। আল্লাহ পাক নামাজ আদায় করার কারণে রিজিক দান করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সংকীর্ণতা নাই। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাউ আনহু দিকাল আইশ ওয়া ইয়ারফাউ আনহু আযাবাল কবর। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর থেকে কবরের আযাব উপর থেকে উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতে পারেন কবরের আযাব এমন কেমন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়িয়ে কাঁদেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনি কবরের সামনে দাঁড়িয়ে কেন কান্না করেন? কি কারণে আপনি কান্না করেন? আপনাকে তো আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, আমি ওসমান কবরের সামনে দাঁড়িয়ে কান্না করি, কারণ আমি ওসমান জানি এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। যে বান্দা এই কবরের মধ্যে মাফ পেয়ে যাবে, ওই বান্দা সব ঘাঁটিতে মাফ পেয়ে যাবে। আর যে বান্দা এই কবরের মধ্যে আটকা পড়ে যাবে, যে বান্দা এই কবরের মধ্যে ধরা পড়ে যাবে, ওই বান্দা সব ঘাঁটিতে ধরা পড়ে যাবে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়িয়ে কান্না করে। আল্লাহ তাআলা বলেছেন, যেই বান্দা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর থেকে কবরের আযাবকে উঠিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার যদি থাকে, আমাদেরকে পড়তে হবে কি হবে না? এই জন্য ফজরের নামাজও চলে যায়, জোহরও চলে যায়, আসরও চলে যায়, বান্দার হিসাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত জীবন দান করেছে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে জীবন দিয়েছেন। যখন সময় শেষ হয়ে যাবে, তখন এরপরে সময় শেষ হয়ে যাওয়ার পরে বাঁচার কোনো উপায় আছে? জোরে বলেন, আছে? নাম্বার পুরস্কার, ইয়ারফাউ আনহু দিকাল আইশ। 1 নাম্বার পুরস্কার হলো ওই বান্দার উপর থেকে আল্লাহ পাক রিজিকের সংকীর্ণতা উঠিয়ে নেবেন। 2 নাম্বার পুরস্কার, ওয়ায়ারফাউ আনহু আযাবাল কবর, যেই বান্দা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে,
যেই বান্দা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর বিধান পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 2 নাম্বার পুরস্কার দিবেন, ওই বান্দার উপর থেকে কবরের আযাব উঠিয়ে নেবেন। 3 নাম্বার পুরস্কার ওয়ায়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিবেন। বুঝবেন আল্লাহ পাক ডান হাতে আমলনামা দেওয়া কেন পুরস্কার ঘোষণা করেছেন? যেই বান্দার আমলনামা আল্লাহ পাক, যেই বান্দার আমলনামা বাম হাতে দান করবেন, ওই বান্দার আমলনামা বান্দা পাইবে। বান্দা পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিয়ে বলবেন, ও আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে বাম হাতে আমলনামা দিলাম, এই আমলনামাটা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, বান্দা বাম হাতে আমলনামা পাওয়ার পর ওই বান্দা বাম হাতে আমলনামা পাইয়া বলবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক বলেন, মালি হাযাল কিতাব। ওই বান্দা বাম হাতে আমলনামা পাইয়া বলবে, এটা আবার কেমন আমলনামা? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যে আমলনামার মধ্যে একটি বিন্দু মাত্র, বিন্দু থেকে বিন্দু পরিমাণ গুনাহ বাদ পড়ে নাই, সব গুনাহ আল্লাহ পাক বান্দার আমলনামা লিখতেছেন। এই জন্য ভাইয়েরা আমার, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 3 নাম্বার পুরস্কার দিবেন। 3 নাম্বার পুরস্কার হচ্ছে ওই বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এরপর আল্লাহ পাক ডান হাতে আমলনামা দেওয়ার পর 3টি পুরস্কার দেবেন। 4 নাম্বার পুরস্কার ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বিদ্যুতের গতিতে ওই বান্দাকে পুলসিরাত পার করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পুলসিরাত যার নিচে আছে জাহান্নাম, এই পুলসিরাতের উপরে দেওয়া যাওয়া অনেক কঠিন হয়ে যাবে যে বান্দা নামাজ না পড়বে। পুলসিরাত হচ্ছে এমন পুলসিরাত যে পুলসিরাতের নিচে রয়েছে জাহান্নাম, চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধারালো। কোন বান্দা যদি নামাজ না পড়ে, ওই বান্দা ওই পুলসিরাতের উপরে দিয়ে যাওয়ার সময় ওই বান্দা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কিন্তু কোন বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 5 নাম্বার পুরস্কার আল্লাহ পাক দান করবেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নাম্বার পুরস্কার দিবেন, ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই নামাজ পড়ার জন্য নামাজের অন্যতম শর্ত হচ্ছে কোরআন তেলাওয়াত শুদ্ধ করা। ঠিক কি না? কোরআন তেলাওয়াত শুদ্ধ করা। কোন বান্দা যদি নামাজ পড়তে 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 কপালের মধ্যে দাগ পড়ে যায়, কিন্তু বান্দার তেলাওয়াতের মধ্যে অশুদ্ধ, নামাজের মধ্যে নামাজ তেলাওয়াত করলে অশুদ্ধ হয়, তাহলে ওই বান্দার নামাজ হবে না। নামাজের তেলাওয়াতের মধ্যে অন্যতম হচ্ছে কোরআন তেলাওয়াত শুদ্ধ করা। যেই বান্দা কুরআন তেলাওয়াত শুদ্ধ করবে, যেই বান্দা কুরআনের সাথে লেগে যাবে, আমাকে বলেন আপনারা, যেই বান্দা কুরআনের সাথে লেগে যাবে, ওই বান্দাকে দামি বানায় দিবেন কে? জোরে বলেন, দামি বানায় দিবেন কে? দুনিয়ার মধ্যে সাধারণ একটা রেহাল, যে রেহালটা আপনার যে কাঠটা যদি সারাদিন রাস্তায় পড়ে থাকে, কোন একটা কাঠ রাস্তায় পড়ে থাকলে আপনারা ধরবেন? কেউ ধরবেন না। কিন্তু এই রেহালটা, এই কাঠটা দিয়ে যদি রেহাল বানানো হয়, ওই রেহালটা কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে ওই রেহালটা কি সম্মানিত হয়ে যায় না? জোরে বলেন, হয় কিনা? আমাকে আপনারা বলেন যে 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি? কোন মাস? রমজান মাস। কোন মাস? রমজানের মধ্যে
দিন কয়টি? 30টি। 30 দিনের মধ্যে সর্বোত্তম রাত কোনটি? শবে কদর। কোনটি? শবে কদর কেন আল্লাহ পাক সর্বোত্তম করেছেন? 12 মাসের মধ্যে সর্বোত্তম মাস রমজান। এমনি ভাবে রমজানের 30 দিনের মধ্যে সর্বোত্তম রাত হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে কুরআন নাযিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে কুরআন নাযিল করার কারণে লাইলাতুল কদরটা সম্মানিত হয়ে গিয়েছে। এমনি ভাবে কোন বান্দা যদি কুরআনের সাথে সম্পর্ক হয়ে যায়, সাধারণ একটি কাপড়ের টুকরা, এই কাপড়ের টুকরা দিয়ে যদি কখনো কোরআনের গিলাফ বানানো হয়, কোরআনের গিলাফ বানানোর কারণে ওই কাপড়ের টুকরাটাও দামি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, কোন বান্দা যদি কোরআনের সাথে সম্পর্ক করে, কোরআনের সাথে জীবন গড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের ময়দানে, নবীজি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের ময়দানে এমন স্থানে উঠাইবেন, নবীজি বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী উম্মতদেরকে জানায় দেয়, উম্মত, যে বান্দা কুরআনের সাথে সম্পর্ক লাগাইবে, যে বান্দা কুরআন তেলাওয়াত করবে, কুরআনের হাফেজ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন, কুরআন ওয়ালাকে কিয়ামতের ময়দানে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, নবীজি জানায় দেয়, কুরআনের হাফেজকে কিয়ামতের ময়দানে বলা হবে, ও কুরআনের হাফেজ শোনো, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে তুমি তারতিলের সহিত, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে তুমি বিশুদ্ধতার সহিত কুরআন তেলাওয়াত করেছো, এমনি ভাবে এখানে তুমি বিশুদ্ধতার সহিত কুরআন তেলাওয়াত করো, তোমার গন্তব্য সেখানে শেষ হবে। কুরআন তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের সিঁড়িতে চড়তে থাকো, কুরআন তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের সিঁড়িতে চড়তে থাকো, তোমার গন্তব্য সেখানে শেষ হবে যেখানে তোমার কুরআনের তেলাওয়াত দিয়ে শেষ হবে। বলেন সুবহানাল্লাহ। ইউকালু লিসাহিবিল কুরআন, আল্লাহ পাক কুরআন ওয়ালাকে বলবেন, ও কুরআন ওয়ালা, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। তোমার গন্তব্য সেখানে শেষ হবে যেখানে গিয়ে কুরআন তেলাওয়াত শেষ হবে। এবার আমাকে বলেন, এই ফজিলতটাকে দুনিয়ার মধ্যে কোন ইঞ্জিনিয়ারের জন্য আল্লাহ পাক দিয়েছেন? জোরে বলেন, দিয়েছেন কিনা? ইঞ্জিনিয়ারের জন্য দেন নাই, ব্যবসায়ীর জন্য দিয়েছেন, দেন নাই, অন্যান্য মানুষদেরকে আল্লাহ পাক দেন নাই। কেন? এটা কোরআনের মুজিজা। ভাইরা আমার, চিন্তা করতে পারেন, কোরআন যদি আমরা না বুঝে পড়ি, আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রচলিত রয়েছে, কোরআন যদি বুঝে পড়ে তাহলে সওয়াব, না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। কিন্তু আল্লাহর নবী জানায় দেয়, উম্মত, কোন বান্দা কোরআন বুঝে পড়লে, না বুঝে পড়লে আল্লাহ পাক সওয়াব করবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী জানায় দেয়, উম্মতের যে বান্দা কুরআনের একটি হরফ তেলাওয়াত করবে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা, যে বান্দা কুরআনের একটি হরফ তেলাওয়াত করবে, ফালাহু হাসানা, আল্লাহ পাক ওই বান্দাকে একটি নেকি দান করবেন। শুধু তাই নয়, এরপরে আল্লাহর নবী জানায় দেয়, উম্মত, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর যে বান্দা একটি হরফ তেলাওয়াত করবে, যে বান্দা আল্লাহ পাক ওই বান্দাকে একটি নেকি দান করবেন, আর যে বান্দাকে আল্লাহ পাক একটি নেকি দান করবেন, ওই একটি নেকিকে আল্লাহ পাক 10টি নেকিতে রূপান্তরিত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ভাইরা আমার, কথাগুলো দিনের কান দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। চিন্তা করতে পারেন, আলিফ লাম মিম পড়ব, আল্লাহ পাক কতটি নেকি দান করবেন? আল্লাহর নবী সেটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী জানায়,
আমি বলি নাই আলিফ লাম মিম একটি হরফ। নবীজি বলেন বরং আমি বলেছি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অতএব কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 30টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজের মধ্যে অন্যতম শর্ত আছে কোরআন তেলাওয়াত শুদ্ধ করা। যেমনি ভাবে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে আল্লাহ পাক সওয়াব দিবেন, তেমনি ভাবে কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াত করতে না পারে, আল্লাহর নবী বলেন রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। অনেক তেলাওয়াতকারী এমন আছে যে বান্দা কোরআন তেলাওয়াত করে, ওই বান্দা কোরআন তেলাওয়াত করার পর ওই বান্দাকে কোরআন সওয়াব দান করবে তো দূরের কথা, তেলাওয়াত করার কারণে ওই বান্দাকে কোরআন অভিশাপ দেয়। বলেন নাউজুবিল্লাহ। বিশুদ্ধ করে শুদ্ধ করে তেলাওয়াত না করার কারণে কোরআন অভিশাপ দেয়। এর জন্য আমরা কোরআনের অভিশাপ কি চাই? জোরে বলেন চাই? ভাইরা আমার, এই কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান আসেনি? জোরে বলেন আসেনি? আল্লাহর নবী জানায় যে উম্মত কোন বান্দা যদি কোরআনকে সামনে রাখে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে, কোরআনের বিধান অনুযায়ী বিধিবিধান অনুযায়ী জীবনটা চালায়, ওই বান্দার কি ফজিলত আল্লাহ নবী জানায় দেয়। আল কোরআনু শাফিউন ওয়া মুশাফফাউন। কোরআন হচ্ছে এমন সুপারিশকারী যেই সুপারিশকারীর সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। কোরআন এমন সুপারিশকারী যেই সুপারিশকারীর সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। কোরআন যদি কোনো বান্দার জন্য নাজাতের সুপারিশ করে, গ্রহণ করবে কে? জোরে বলেন কে? কোন বান্দা যদি কোন বান্দার জন্য কোরআন জান্নাতের সুপারিশ করলে গ্রহণ করবে কে? আরো জোরে বলেন। ওমা হিল্লুল মুসাদ্দাকুন। আল্লাহ নবী জানায় দেয় উম্মত তেমনি ভাবে কোন বান্দার বিরুদ্ধে যদি কোরআন বিতর্ক করে, ওই বিতর্ক গ্রহণ করবেন কে? জোরে বলেন কে করবেন? আল্লাহ নবী জানায় দেয় উম্মত মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই বান্দা কোরআন অনুযায়ী জীবন চলবে, যেই বান্দা কোরআন অনুযায়ী জীবন চালাইবে, কোরআন অনুযায়ী জীবনের পরিচালনা করবে, যেই বান্দা কোরআন অনুযায়ী জীবনটাকে চালাইবে, আল্লাহ নবী জানায় দেয় ওই বান্দাকে কোরআন জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে কোন বান্দা যদি কোরআন অনুযায়ী জীবনটা না চালায়, তার কি ফজিলত, তার কি পরিণাম রয়েছে আল্লাহ নবী জানায় দেয় ওমান জাআলাহু কাদাহু ইলাল জান্নাহ। আর যেই বান্দা কোরআন অনুযায়ী জীবনটাকে চালাইবে না, কোরআন অনুযায়ী জীবন চালাইবে না, ওই বান্দাকে কোরআন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এবার আমাকে বলেন কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান আছে না নাই? কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা দরকার আছে না নাই? সমাজ পরিচালনা করা দরকার আছে না নাই? ভাইরা একটা আমাকে কথা বলেন, যদি কোনো বান্দা চুরি করে, চুরি করার পর কোরআনের মধ্যে শাস্তি আছে না নাই? যদি শাস্তি থাকে, শাস্তিটা যদি প্রয়োগ করা হয় তাহলে সমাজের মধ্যে চুরি থাকবে নি? যদি বলেন থাকবে নি? তাহলে কোরআনের মধ্যে সবকিছুর সমস্যার সমাধান আসেনি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? এত চির অম্লান চির মুক্তিদান, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির দান, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায়
আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি তো জানে সমাধান। ঠিক না? কোরআন মানলে দুনিয়া, এই দুনিয়া, আখিরাত, পরকাল, আখিরাত, তোমাদের মধ্যে মুক্তি আসে না নাই? জোরে বলেন আসে না নাই? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি তো জানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক না? এবারে কি আমাদের শুধু মুসলমানের জন্য নাকি কাফেরদের জন্য, হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, সকলের জন্য আছে না নাই? মুসলমান মানে, অন্যরা মানে না। এজন্য বলতেছেন এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি রাষ্ট্রে বলো, ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সকলে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সবাই বলেন, জোরে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ভাইরা আমার, আপনারা বলেন সব কিছুর সমস্যার সমাধান আছে না? কোরআন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেই সমাজ কোরআন অনুযায়ী পরিচালনা হবে, যেই সমাজ রাষ্ট্র কোরআন অনুযায়ী চলবে, যেই সমাজ কোরআন অনুযায়ী চলবে, যেই সংসার কোরআন অনুযায়ী চলবে, যেই ব্যবসা বাণিজ্য কোরআন অনুযায়ী চলবে, ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বরকত দিবেন কে? জোরে বলেন কে দিবেন? কোরআন কার কালাম? জোরে বলেন কার কালাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, সংরক্ষণ করবে কে? জোরে বলেন কে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, কোরআন নাযিল করেছি আমি, কোরআনের সংরক্ষণ আমি করব। পৃথিবীর মধ্যে কোন বান্দা যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোন বান্দা যদি কোরআনের একটি হরফ মুছতে চায়, জীবন চলে যাবে, ওই বান্দার চেষ্টা কখনো সফল হবে না। ঠিক কিনা? ভাই আমার, এই কোরআনের মধ্যে সকল সমস্যার সমাধান আছে। যেহেতু একটা বাজারের মাহফিল, কেন্দ্রীয় একটি বাজারের মাহফিল, এই জন্য সবাই ব্যবসায়ী, ব্যবসার সমস্যা, ব্যবসার বিধিবিধান কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ব্যবসার বিধিবিধান কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, উম্মাত فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. الله أكبر. الله بكر ও আমার বান্দা,
যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে তখন তুমি মসজিদের মধ্যে বসে থাকো। আমি আল্লাহ এটা কথা বলেন নাই, আল্লাহ পাক এই কথা বলেন নাই। যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে মসজিদের মধ্যে বসে থাকা সব সময় আমি আল্লাহর বিধি বিধান পালন করো, আল্লাহ পাক বলেন নাই। কারণ তোমার উপর তোমার হক রয়েছে, তোমার স্ত্রীর হক তোমার উপর রয়েছে, তোমার সন্তানের হক তোমার উপর রয়েছে, তোমার বাবা মায়ের হক তোমার উপর রয়েছে। সব কিছুর হক আল্লাহ পাক তোমার উপর দিয়েছেন। এই জন্য নামাজ পড়ার পর আল্লাহ পাক বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যাবে ও বান্দা তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এরপরে তুমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ফান্তাশিরু ফিল আরদি, আল্লাহ পাক বলেছেন জমিনের মধ্যে ছড়িয়ে পড়তে। মুফাসসিরিন ইকরাম এখানে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। মুফাসসিরিন ইকরাম এটাকে ব্যবসা উদ্দেশ্য করেছেন। কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে নামাজ পড়ার পর দুনিয়ার মধ্যে নামাজ পড়ে এরপর বান্দা ব্যবসা করবে, কারণ বান্দার হক রয়েছে, বান্দার উপর বান্দার সন্তানের হক রয়েছে, পিতা মাতার হক রয়েছে, স্ত্রীর হক রয়েছে। এই হকগুলোই বান্দারা পালন করার জন্য ওই বান্দার ব্যবসা করতে হবে। আল্লাহ বলেন বান্দা ব্যবসা করবা, শোনা কথা, ব্যবসা করতে গিয়া আমি আল্লাহকে ভুলে যাইবা তেরা চলবে না। আল্লাহ পাক বলেন ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ও বান্দা ব্যবসা করবা, তবে ব্যবসা করার মধ্যেও আমি আল্লাহকে স্মরণ করতে হবে। ভাইরা আমার, একজন মুসলিম ব্যবসায়ীর কি পরিমাণ ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানায় দেন। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ নবী জানায় দেন উম্মত, একজন আমানতদার ব্যবসায়ী, আত-তাজিরুস সাদুকুল আমিন, একজন সৎ ব্যবসায়ী এবং আমানতদার ব্যবসায়ী কিয়ামতের ময়দানে মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ও আল্লাহর নবী জানায় দেন উম্মত, একজন আমানতদার ব্যবসায়ী, একজন সৎ ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীগণ, সিদ্দিকগণ, এমনি ভাবে যারা দ্বীনের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন শ্রেণীর বান্দাদের সাথে কিয়ামতের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ব্যবসা করবে, তবে সেই ব্যবসাটা ইসলামের বিধি বিধানের অনুযায়ী হতে হবে। শুধু তাই নয়, আল্লাহ নবী ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলেন ইন্নাত তুজ্জারা ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। আল্লাহ নবী জানায় দেন পৃথিবীর মধ্যে যত ধরনের ব্যবসায়ী আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ব্যবসায়ীকে কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ অবস্থায় উঠাবেন, পাপাচার অবস্থায় উঠাবেন। তবে আল্লাহ নবী জানায় দেন উম্মত, তিন শ্রেণীর ব্যবসায়ীকে তিনটি গুণ যার মধ্যে থাকবে ওই বান্দাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ অবস্থায় উঠাবেন না। আল্লাহ নবী জানায় দেয় ইল্লা মান ইত্তাকা, যে বান্দা তাকওয়া অবলম্বন করবে, ওয়া বাররা, যে বান্দা সৎ থাকবে, ওয়া সাদাকা, যে বান্দা সত্য কথা বলবে। এই তিনটি গুণ যে ব্যবসায়ীর মধ্যে থাকবে আল্লাহ নবী জানায় দেয় উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ অবস্থায় উঠাবেন না। বলেন সুবহানাল্লাহ।